থেকে সাহায্য নাযিল করে দেন। এই কথা যখন হযরতে মূসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ ডাক দেখো, এ মূসা তোর হাতে ওইটা কি দেখা যায়? মূসা কয় আসা। আসা মানে কি? আর জোরে কেন আসা মানে কি? মূসা ডাক দেখো, আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ ডাক দেখো, এ মূসা তোর হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা ডাক দেখো, আল্লাহ আমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। কয়টা কাজ করি? তাফসীরে কাসিরের বর্ণনা, তাফসীরগুলো খুলে দেখবেন, এভাবেই বর্ণনা করছেন মুফাসসিররা। মূসা আলাইহিস সালাম বলছে আমি দুইটা কাজ করি। আল্লাহ পাক যখন জানতে চাইলেন মূসা কি দুইটা কাজ করো, মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ এক নাম্বার হলো এই লাঠি দিয়ে আমি মূসা বকরির জন্য পাতা পারি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন নবী হয়ে বকরির জন্য লাঠি দিয়ে পাতা পারে, তার মানে বোঝা যায় মূসা ছিলেন বকরির রাখাল। আর রাখাল, কারণ বকরির পাতা তো সবাই পারে না। যার বাড়িতে বকরি আছে, যে বকরি চড়ায় সে কিন্তু বকরির জন্য পাতা পারে। মূসা যেহেতু প্রত্যেকদিন বকরির পাতা পারে, তার মানে বোঝা যায় মূসা ছিলেন বকরির রাখাল। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন তো নবীরা কি শুধু নবী ছিলেন না ওই সমাজের নেতা ছিলেন? জোরে বলেন কি ছিলেন? নবীরা কিন্তু শুধু নবী ছিলেন না, তারা ছিলেন সাইয়্যিদ, তারা ছিলেন ইমাম, তারা হচ্ছে ওই জাতির নেতা, ওই গোত্রের নেতা, ওই কওমের নেতা। তো এত বড় একজন নেতা হয়ে যদি বকরি চড়াতে পারে, আর আমার দেশের নেতারা 16 বছর ধরে কি করছে? কথা বলেন না কেন? এলা বললে কি হুজুর রাজনীতি করছে? প্রয়োজন নাই। কিসের রাজনীতি? সত্য কথা বলবো, রাজনীতি হয় নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? তাহলে মূসা আলাইহিস সালাম যদি এত বড় নেতা হয়ে বকরির পাতা রাখতে পারে, আমার দেশের নেতারা কি করে? এই জন্য আমি প্রায় মাহফিলগুলোতে বলি, যারা নেতাগিরি করবে চায় ওদেরকে 10 বকরি কিনা দেন। ও যদি বকরি চড়াবার পারে তাহলে জনগণের সেবাও করতে পারবে, ঠিক না? আমার দেশের এই নেতারা জনগণের সেবা করছে? কথা বলেন না কেন? কিসের বকরি চড়া? করোনা ভাইরাসের সময় তেলের বোতল আর চালের বস্তা হাতের তলে পাওয়া গেছে। কথা বলেন না কেন? কত নেতা আমার দেশে, কত নেতা দেখছি। নেতাগারের সাইজ দেখলে সবাই না, হয়তো সিরাজগঞ্জে না, আমার বগুড়াতে আছে। কত নেতা আমার দেশে দেখছি এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমনকি মুখে দাড়ি পর্যন্ত নাই, খালি মোষ। খালি কি ভাই? আবার মোষ গুলো দেখে মনে হচ্ছে হাইব্রিড জাতের মোষ, দেশে যে হাইব্রিড এরকম মোষ। আর পেট খালি বড়। কত কম না? গরিবের বড় খাইতে খাইতে পেট বানাইছে 6 মাসের পোয়াতি। দুই নেতা যদি কোলাকুলি করবার চায়, পেটে পেটে মিলে গেলে জীবনে বুক ঠেকাবার পারবি না। কথা বল না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না এরা। নির্বাচন সামনে আসলে নেতা সাহেব নামাজ ছাড়ে না। ওরে বাবা, তুই পাক্কা নামাজি। কথা কর না কেন? গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি দেয়, আবার মাঝে মাঝে তসবিহ টিপে। কি টিপে ভাই? তসবিহ টিপে। দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কর না কেন? আর জাতির সামনে দাঁড়িয়ে মাইকটা পাইলেই, ভাই রমা বোন আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেবো, আপনাদের সেইটা করে দেবো, প্রয়োজনে সব করে দেবো রড দিয়া। কি দিয়ে ভাই? রড দিয়া। কিন্তু নেতা সাহেব নির্বাচিত হওয়ার পরে জনগণকে রড দেয় না, খালি আঁকাওয়ালা বাঘ ঢুকায়। কথা বল না কেন? এরকম নেতা ছিল না? এই জন্য আমরা চাই, ওই নেতাকে দেখতে চাই যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। ওইরকম নেতাকে দেখতে চাই যেই নেতারা হযরত ওমর ফারুকের উত্তরসূরি, যেই নেতারা হযরত ওসমানের উত্তরসূরি, নবীর আদর্শকে ফলো করে। এমন নেতা